আওয়ামী লীগের তৎপরতা নিয়ে ঢাকা-দিল্লির পাল্টাপাল্টি অবস্থান। বাংলাদেশে দ্রুত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইলেও ভারত। ভারতে আওয়ামী লীগের সব অফিস বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পিটিয়ে ভেঙে দেওয়া হলো বিএনপির নেতার 2 পা। নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ ৬৫ জনকে অব্যাহতি। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটে যাচ্ছে, বললেন মেজর হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশের আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর এবং দলটির নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে ভারত সরকারকে এসব কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং একাধিক ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের সিনিয়র নেতারা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত ২১ জুলাই দিল্লির প্রেস ক্লাবে একটি অজ্ঞাত এনজিওর ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নেতারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা দলটির ক্রমবর্ধমান তৎপরতার প্রমাণ বহন করে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার এই ঘটনাকে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা হিসেবে অবহিত করে সতর্ক করেছেন যে এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াও হুমকির মুখে ফেলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা বাংলাদেশের জনগণের মধ্যে জনরোষ সৃষ্টি করতে পারে, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে উন্নয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারকে এক বিবৃতিতে পাল্টা জবাব দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে দেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত সরকার বাংলাদেশের আওয়ামী লীগের কোনো সদস্যর দ্বারা ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশ বিরোধী কার্যকলাপের বিষয়ে অবগতি নয় এবং ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের তথ্য নেই। ভারত কখনোই তার ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনায় অনুমতি দেয় না। জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিটি বিভ্রান্তিকর। পাশাপাশি ভারত সরকার বাংলাদেশের অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা পূর্ণ ব্যক্ত করে, যেখানে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হয়। ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম চলছে না দাবি করে বাংলাদেশে যত দ্রুত সম্ভব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছে ভারত। বুধবার ২০ আগস্ট সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই দাবি করেন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, এমন খবরে বাংলাদেশের কড়া প্রতিবাদ জানানোর পর এই বিবৃতি দেয় ভারত। বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, ভারত সরকার আশা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী দেশের নির্বাচন যত দ্রুত সম্ভব মুক্ত, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হবে। ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে বিবৃতিতে বলা হয়, ভারতের মাটি থেকে কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালানো হচ্ছে না বা আওয়ামী লীগের নামধারী কেউ এ ধরনের কার্যকলাপে লিপ্ত আছে এমন কোনো তথ্য ভারত সরকারের কাছে নেই। এছাড়াও ভারত অন্য দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে অনুমোদন দেয় না। এর আগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, এমন খবরে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, এমন খবরে কড়া প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার ২০ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি ও কলকাতায় দলটির রাজনৈতিক অফিস স্থাপনের খবর তারা লক্ষ্য করেছে এবং অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। সরকার বলছে, ভারতের মাটিতে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ক্রমবর্ধমানভাবে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। দলটির বহু জ্যেষ্ঠ নেতা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ভেতরে পলাতক থেকে এখনও ভারতে অবস্থান করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ আগস্ট দিল্লির প্রেস ক্লাবে একটি নামবিহীন এনজিওর আড়ালে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা গণসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেন এবং সেখানে সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিষিদ্ধ দলের কার্যক্রম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ সরকার। বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা মনে করে ভারতে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিকের মাধ্যমে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম স্থাপন বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট চ্যালেঞ্জ।
এমন কাজ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতি করতে পারে এবং দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনেরও উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় বাংলাদেশ সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন কোনো বাংলাদেশি নাগরিক ভারতে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত না হতে পারে এবং সেখানে থাকা আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো দ্রুত বন্ধ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলার ওয়ার্ড বিএনপির এক নেতাকে বেদম পিটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলমখালী মাঠে এ ঘটনা ঘটে। চিকিৎসক জানিয়েছে আমিনুল ইসলাম মোল্লা নামের ওই নেতার 2 পা ভেঙে গেছে। আমিনুল ইসলামের বাড়ি কলমখালী গ্রামে। তিনি দোগাছি ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয় সূত্র জানায় আমিনুল ইসলাম নিজের ধান খেতে কাজ করানোর জন্য সকালে শ্রমিক খুঁজতে বের হন। ফেরার পথে কলমখালীর মাঠে 5 থেকে 6 জন ব্যক্তি অতর্কিত তার উপর হামলা চালায়। এ সময় তারা রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আমিনুলকে আহত করেন। দুর্বৃত্তরা তাকে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমিনুল মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেন। আমিনুল ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক সোয়া ইসরাইল জানান আমিনুল ইসলামের 2 পায়ে আঘাত পেয়েছেন, তার 2টি পা ভেঙে গেছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানায় আমিনুল বিভিন্ন সামাজিক কাজের নেতৃত্ব দিয়ে থাকেন, সালিশও করেন। এ নিয়ে বিরোধের জেরে তার উপর হামলা হতে পারে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2023 সালের 28 অক্টোবরের সংঘাতকেন্দ্রিক ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর রমনায় মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 65 জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 21 আগস্ট শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গায়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ। মামলার অভিযোগে বলা হয় 2023 সালের 28 অক্টোবর বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা আসেন। এ সময় তারা যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা দেন। এই ঘটনায় একই বছরের 31 অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 55 জনের নাম উল্লেখ করে রমনা থানায় এসআই আউয়াল এই মামলা করেন। 2024 সালের 21 আগস্ট মামলার তদন্ত কর্মকর্তার উপপরিদর্শক মামুন হাসান আদালতের পৃথক 2টি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে মির্জা ফখরুল সহ 65 জনকে অব্যাহতির আবেদন করা হয়। পরে গত বছরের 18 ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি দেন। একই সঙ্গে বিস্ফোরক আইনের চূড়ান্ত প্রতিবেদনটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বদলি করা হয়।